নমস্কার বন্ধু, সুমিতার ঘর সংসারে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ একটা অতি জনপ্রিয় রেসিপি আমি নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করতে, যেটা সকলেই ভালোবাসেন এবং সকলেই জানেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কী বানাই সহজভাবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টসও করবেন। আমি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা চিনেবাদাম শুকনো খোলায় ভেজে নিচ্ছি। বাদামগুলো বেশ ভালো করে ভেজে আমি এবারে তুলে নিলাম। বাদামগুলো ভেজে ভেজে তোলা হয়ে গেছে। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ পাঁচফোড়ন আর হাফ চামচের মতন মৌরি, আর তার সাথে একটা শুকনো লঙ্কা দিলাম। এবারে ঝালটা যে যেরকম খাবেন সেইভাবে দেবেন। আর আমি অল্প পরিমাণে সিঙ্গাড়া বানাবো, তার জন্য আমি অল্প পরিমাণেই মশলাটা করলাম। আপনাদের যদি বেশি লাগে আপনারা সেই পরিমাণেই করবেন। এবারে আমি এটাকেও শুকনো খোলায় ভেজে একটা খলে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেল, তুলেও নিলাম আমি। এবারে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এবারে আমি কড়াইতে 1.5 চামচের মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এতে একটু গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিলাম ভালো করে। তারপর এতে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষতে লাগলাম। আলুগুলো ভাজা ভাজা হতে থাকলো, তার মাঝে আমি একটু নুন দিলাম। নুন দিয়ে আবার একটু জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়ে কষিয়ে তারপরে আমি একটু আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর সেই সাথে দিলাম একটু ভিজিয়ে রাখা কড়াইশুঁটি দিয়ে এবারে এইগুলো সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। এভাবে ঢেকে ঢেকে কষিয়ে তারপরে আমি একটু তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে আবার একটু ভাজা মশলা যে গুঁড়ো করা ছিল সেখান থেকে একটুখানি ভাজা মশলা গুঁড়ো ওর উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে আবার একটু কষতে থাকবো। এইভাবে কষে যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জলটা দেবো সেদ্ধ হওয়ার জন্য, যতটুকু লাগবে সেইভাবেই জলটা দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে জলটা যখন মরে আসবে তখন ঢাকা খুলে বাদামগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম, আর সেই সাথে দিলাম একটু চিনি। সিঙ্গাড়ার সবজি একটু মিষ্টি হলেই ভালো লাগে, সেরকম আন্দাজ মতন একটু চিনি দিয়ে দিলাম। আর ভেজে রাখা বাদামগুলো দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি সেটা দেখাতে পারিনি আপনাদের। বাদামগুলো মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম। এইভাবেই সবজিটাকে আমি বেশ ভালো করে কষিয়ে শুকনো শুকনো একটা তরকারি বানিয়ে নিলাম। এবারে গ্যাস বন্ধ করে তরকারিটা রেখে দিলাম। আমার সুন্দর একটা শুকনো তরকারি তৈরি হয়ে গেল। এবারে আমি সিঙ্গাড়াটা বানাবার জন্য একটা ময়দা মেখে নেব। তার জন্য আমি নিয়েছি একটা বোলে 1 বাটি মতো ময়দা। তাতে আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম, এরপর একটু জোয়ান হাতে নিয়ে একটু ঘষে ছড়িয়ে দিলাম, আর দিলাম একটু কালো জিরে। তার সাথে দিলাম ময়ানের জন্য একটু ঘি ও সাদা তেল। আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে এবারে মিশিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে এগুলোকে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেল। ময়দাটা যখন এরকম হাতের মধ্যে নিলে মুঠো হবে তখন বোঝা গেল যে ময়ানটা ঠিক মতন মিশে গেছে। এবারে আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা একটু মাখবো আমি টাইট করে, রুটির মতন নরম বা লুচির মতন নরম হবে না এটা। এটা একটু ময়দাটা শক্ত করেই মাখতে হবে। এবারে আমার ময়দাটা মাখা হয়ে গেল। আমি এইভাবে মেখে নিলাম। এই দেখুন এরম একটু শক্ত করে মেখে নিয়েছি।
এবারে এটাকে ঢেকে আমি 10 মিনিটের মতন রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম ময়দাটা নিয়ে। এবার এই ময়দাটাকে আবারও একটু আমি মেখে নিলাম। মেখে এর থেকে লেচি কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আমি সিঙ্গাড়াগুলো একটু বড় বড়ই বানাবো। এইভাবে লেচি কেটে নিয়ে লেচিগুলোকে গোল করে নিলাম। এবার তার মধ্যে সাদা তেল লাগিয়ে আমি এগুলোকে বেশ বড় বড় করে বেলে নিলাম। এইভাবে লুচির মতন করে বেলে নেব। এগুলো একটু সাইজে একটু বড় করেই বেলছি আমি সিঙ্গাড়াটা একটু বড় সাইজেই বানাবো। এরকম করে পাতলা করে আমি বেলে নিলাম। বেলে মাঝখান থেকে এবারে কেটে নিলাম, 2 টুকরো করে নিলাম। এইভাবেই আমি সবগুলোকে আস্তে আস্তে সাদা তেল লাগিয়ে বেলে কেটে নেব। আমার সবগুলোই বেলা হয়ে গেল। বেলে কেটে এবারে সবজিটা নিয়ে এলাম আমি। এই যে বানিয়ে রেখেছিলাম আগে সবজিটা, সেটা দিয়ে এই কাটা টুকরো একটা নিয়ে তার মধ্যে জল লাগিয়ে আমি এরকম একটা হাতের সাহায্যে ঠোঙার মতন বানিয়ে নিলাম। বানিয়ে এর ভেতরে এই সবজির থেকে নিয়ে আমি পুরবো বেশ টাইট করে, চামচ দিয়ে চেপে চেপে যতটা আমি ভরাতে পারবো। এভাবে বেশ চেপে চেপে ভরে একটু জল লাগিয়ে মুখটাকে আমি এইভাবে আস্তে করে চেপে লাগিয়ে দেব। এরকম একটা শেপ আসলো সিঙ্গাড়ার মতো। এইভাবে আমি পরপর সবগুলো বানিয়ে নেব। সবজিটাকে বেশ চেপে চেপে ভেতরে ঢুকিয়ে এবারে একটু জল লাগিয়ে এইভাবে মুখটা বন্ধ করব। এইভাবে সবগুলো আস্তে আস্তে গড়ে আমি এগুলোকে ভেজে নেব। এবারে আমি কড়াইতে আগেই তেলটাকে গরম করে ঠান্ডা হতে দিয়ে রেখেছিলাম। এবারে সেই ঠান্ডা তেলেই আমি সিঙ্গাড়াগুলো সব একে একে বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার তেলটাও গরম হতে থাকবে, সিঙ্গাড়াগুলোও ভাজা হতে থাকবে। মাঝে মাঝে আমি চামচের সাহায্যে একটু একটু করে তেল, যে অংশটা ডোবে নি তাতে আমি তেল দিয়ে দেব। এতে করে সিঙ্গাড়াগুলো বেশ মুচমুচে ভাজা হবে। এইভাবে বেশ অনেকটা সময় ধরে আমার প্রায় 20 মিনিট ধরে আমি এগুলোকে ভেজে নিলাম। আস্তে আস্তে এপিট ওপিট করে সুন্দর লাল রং করে আমি এগুলো ভেজে নিলাম। দেখুন ধীরে ধীরে কালারটাও কত সুন্দর হয়ে গেল, আর এগুলো তেমনি মুচমুচেও হলো। এইভাবে বেশ সুন্দর ব্রাউন কালার করে আমি সবগুলো ভেজে তুলে নিই। আমার সিঙ্গাড়াগুলো সব ভাজা হয়ে গেল। সিঙ্গাড়াগুলো সব ভাজা হয়ে গেল। এবারে আমি সব একে একে প্লেটে তুলে নিচ্ছি। আমার সবগুলো তোলা হয়ে গেল। এ দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। যেমন সুন্দর দেখতে তেমনি খাস্তাও মুচমুচে হয়েছে। একদম তৈরি হয়ে গেল আমার গরম গরম মুচমুচে সিঙ্গাড়া। আপনাদের যদি ভালো লাগে আমার এই সহজ পদ্ধতির সিঙ্গাড়া রেসিপি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ যোগায়। সিঙ্গাড়াগুলো দেখুন বার থেকে কি সুন্দর খাস্তা, ভেতরটা তেমনই নরম হয়েছে। দেখুন একটু চাপ দিতে কি সুন্দর ভেঙে যাচ্ছে, একদম সবজিতে ঠাসা। খুব সুন্দর হয়েছে। আমার এই সহজ পদ্ধতির সিঙ্গাড়া অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আজ তাহলে এই অবধি। সকলে ভালো থাকবেন। নমস্কার।